বন্ধুরা, ত্রিপুরার সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। একদিকে বেতন ক্যাটাগরি পরিবর্তন, গ্রেড পে নিয়ে দাবি দেওয়া, আর অন্যদিকে নভেম্বর মাসের পাওনাকড়ির হিসেব নিয়ে বড় খবর প্রকাশ পেয়েছে। দুটো নিউজ একসাথে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন। তো দেখুন, এখানে প্রথমে রয়েছে বেতন ক্যাটাগরি নিয়ে নতুন আপডেট। ত্রিপুরার বিভিন্ন দপ্তরে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন পুরনো বেতন ক্যাটাগরি সংশোধন, এক দেশ এক বেতন ক্যাটাগরি নীতি কার্যকর, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য পূর্ণ বিবেচনা, 15 বছরের বেশি চাকরি হলে অটোমেটিক আপগ্রেডেশন এবং ত্রিপুরা পে মেট্রিকের অসঙ্গতি দূর করা। তো দেখুন, সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে কিন্তু স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা খতিয়ে দেখা হচ্ছে, রাজ্যের বেতন বৈষম্য দূর করার চেষ্টা চলছে, আর কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখুন আরও গুরুত্বপূর্ণ খবর, ত্রিপুরার ট্যাট শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক ও নন টিচিং স্টাফরা বলছেন তাদের বেতন কাঠামো পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অনেকটা কম, তাই গ্রেড পে পূর্ণ বিচার করা কিন্তু খুবই জরুরি। তো দেখুন, এখানে দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে, তো ত্রিপুরার যে ফিক্সড পে কর্মচারীদের অবস্থা কিন্তু এখনও অনেক জটিল। বিভিন্ন সংস্থা দাবি করছে ফিক্সড পে নীতি সম্পূর্ণ বাতিল করতে হবে, সবাইকে পূর্ণ বেতন সুবিধা দিতে হবে। দীর্ঘদিন কাজের পর স্থায়ীকরণ না হওয়া বড় একটা অবিচার, তাই 50,000-এর বেশি কর্মচারী এই নীতির কারণে কিন্তু সমস্যায় আছেন। তো অনেকাংশে মনে করা হচ্ছে যদি এই বিষয় দ্রুত সমাধান না হয় তাহলে কর্মচারীদের আর্থিক ক্ষতি আরও বাড়তে পারে। দেখুন, এখানে আরেকটি প্রশ্ন, নভেম্বর মাসের পাওনাকড়ি হিসেব মিলবে কিভাবে? তো দেখুন, খবর যে দ্বিতীয় খবর অনুযায়ী নভেম্বর মাসের বেতন হিসাব ঠিক করতে গিয়ে অসংখ্য কর্মচারী কিন্তু সমস্যায় পড়ছেন। রিপোর্ট অনুযায়ী আগের মাসের ডিএ এরিয়ার গ্রেড পে অনুযায়ী হিসাব কেটে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পদ্ধতির সাথে মিল রাখতে ত্রিপুরা ফিন্যান্স ডিপার্টমেন্ট নতুন সফটওয়্যার আপডেট করছে, তাই কিছু কর্মচারীদের বেতন কম এসেছে, কিছু ক্ষেত্রে এরিয়ার যোগ হয়নি, অনেকের ক্ষেত্রে অ্যালাউন্স মিসম্যাচ হয়েছে। তো অর্থ কমিশন জানিয়েছে 30 নভেম্বরের মধ্যে সব হিসাব ঠিক করে বকেয়া অংশ অ্যাডজাস্ট করা হবে। এছাড়াও যারা কন্ট্রাকচুয়াল তাদের এরিয়ার 2 ধাপে দেওয়া হবে, যারা রেগুলার তাদের মিসম্যাচ পরের মাসে অ্যাডজাস্ট করা হবে। তো নতুন পে রেভিয়েশন সফটওয়্যার পুরোপুরি চালু হলে সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখন দেখুন কারা লাভবান হবেন। তো বিশেষজ্ঞের মতে যারা ট্যাট শিক্ষক, স্কুল কর্মচারী, চিকিৎসা, পুলিশ বা শিক্ষা দপ্তরের স্টাফ বা অবসরপ্রাপ্ত কর্মচারী, ফিক্সড পে কর্মচারী, এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু আর্থিকভাবে কিন্তু উপকৃত হবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে নতুন পে রেভিয়েশন সফটওয়্যারটা আপডেট করলে কিন্তু অনেকের সমস্যা কমে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকে লাভবান হবেন। তো বন্ধুরা, এটাই ছিল ত্রিপুরার বেতন, পে ফিক্সন ও পাওনাকড়ি নিয়ে সবচেয়ে বড় আপডেট তথ্য। আপনি যদি শিক্ষক কর্মচারী হন, এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান আপনার বেতনের কোনো মিসম্যাচ হয়েছে কিনা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।